তো মানসের টিচার মানসকে খুবই মেরেছে। তো মানস এটিকে কিভাবে বলতে পারে? মাই টিচার হ্যাজ বিটেন মি অর মাই টিচার বেট মি। কোনটা? সে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবে নাকি পাস্ট ইউজ করবে? এটা আজকে আমরা দেখতে চলেছি। তো চলো দেখা যাক। এই প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট এটা খুবই একটি জটিল বিষয়। এটার মধ্যে তফাৎ করা অনেকের জন্য খুবই কঠিন হয়ে পড়ে। কিন্তু আমি যদি বলি, শুধু একটা মাত্র ওয়ার্ডের মাধ্যমে আমরা পুরো বিষয়টিকেই খুব সহজে শিখতে পারি। অবাক হলে তো? অবাক হওয়ারই কথা। চলো দেখা যাক। তো এই ওয়ার্ডটা হচ্ছে ইম্প্যাক্ট। এই ইম্প্যাক্ট ওয়ার্ডের মাধ্যমে আমরা পুরো দুটো বিষয়টিকেই খুব সহজে শিখতে পারি। তো এই ইম্প্যাক্টের বাংলা মানে কি? এই ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব। ইম্প্যাক্ট মানে কি? ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব। তো আর যে কাজটার কথা বলা হচ্ছে, সেই কাজটার যদি কোনো প্রভাব থাকে, তাহলে আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব প্রেজেন্ট পারফেক্টকে। যদি ইম্প্যাক্ট অর্থাৎ প্রভাব না থাকে, তাহলে আমরা কি ইউজ করব? পাস্টকে। তো ইম্প্যাক্ট কিসের ইম্প্যাক্ট? টিচার কাকে মেরেছে? মানসকে মেরেছে। তো টিচার কি করেছে? মেরেছে। তো এই মারা কাজটা যদি ইম্প্যাক্ট থাকে, তবে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। যদি ইম্প্যাক্ট না থাকে এই মারার ইম্প্যাক্টটা, তাহলে আমরা পাস্ট ইউজ করব। কি করে দেখা যাক। তো মনে করো মানসের টিচার মানসকে খুবই মেরেছে। তো তার গায়ে এখনো ব্যথা আছে, বা হাতে মেরেছে, হাতে ব্যথা আছে। তো এই যে মানসের উপরে মারার ইম্প্যাক্টটা এখনো আছে। তো মানস কি বলবে? আমার টিচার আমাকে মেরেছে না টিচার মেরেছিল? সে তখন পারফেক্ট ইউজ করবে, প্রেজেন্ট পারফেক্ট। যদি ব্যথা থাকে সে কি বলবে? মাই টিচার হ্যাজ বিটেন মি। সে কিন্তু বেট বলবে না, কখনোই বলবে না। ঠিক তেমন ভাবে মনে করো তার গায়ে এখন আর ব্যথা নেই, 2 দিন হয়ে গিয়েছে, তার গায়ে কোনো ব্যথা নেই। তো 2 দিন পরে গিয়ে সে তাকে কোন লোককে কি বলবে? জানো জানো, আমার টিচার না আমাকে মেরেছিল। মাই টিচার বেট মি। সে চাইলে 2 দিন পরে গিয়ে পারফেক্ট ইউজ করতে পারে। তো পারফেক্ট ইউজ করে আমরা কি বুঝবো? যদি সে 2 দিন পরে গিয়েও বলে মাই টিচার হ্যাজ বিটেন মি, আমরা কি বুঝবো? না তার গায়ে নিশ্চয়ই মারার ব্যথাটা কোনো আছে, মারার ইম্প্যাক্টটা আছে। তো এটা সম্পূর্ণ নির্ভর করে কি স্পিকারের উপর, স্পিকার কি বোঝাতে চায়। যদি স্পিকার বোঝাতে চায় যে না ইম্প্যাক্ট আছে, সে পারফেক্ট ইউজ করবে। যদি সে বোঝাতে চায় না আমার মধ্যে কোনো ইম্প্যাক্ট নেই, আমার মেরেছে কিছুই হয়নি, তো সে কিছুক্ষণ পরে ধরো মেরেছে কাউকে, সে বলতেই পারে এই আমার টিচার আমাকে মেরেছিল, কিচ্ছু হয়নি আমার। তো মাই টিচার বেট মি, কিন্তু কিছুই হয়নি, আমার টিচার আমাকে মেরেছিল, তার মানে তার মধ্যে আর ইম্প্যাক্টটা নেই। তো এটা হচ্ছে বিষয়। চলো আরো কিছু এক্সাম্পল দেখা যাক। আমি একটা মুভি দেখেছিলাম, এখনো মনে আছে। তো মুভিতে কি হয় না, একজনের বাবা মারা গিয়েছে। তো যেহেতু বাবা মারা গিয়েছে, তো যার বাবা মারা গিয়েছে সে একটা সপ্তাহ পরে কি বলছে? সে সবাইকে বলছে, সে কান্নাকাটি করছে এবং সবাইকে বলছে কি, আই হ্যাভ লস্ট মাই ফাদার। 1 সপ্তাহ পরে গিয়ে সে সবাইকে বলছে, কেন বলছে? তার বাবা যে মারা গিয়েছে, তার মধ্যে সে ইম্প্যাক্ট এখনো আছে। সেই মারা যাওয়ার ইম্প্যাক্টটা তার ছেলের উপরে এখনো আছে। সেই জন্য সে সবাইকে কি বলে বেড়াচ্ছে? আই হ্যাভ লস্ট মাই ফাদার। এরকম ভাবে 1 মাস কেটে গেল, তখনও সে কি সবাইকে কি বলছে? আই হ্যাভ লস্ট মাই ফাদার। কেন বলছে? কেন তার বাবার মারা যাওয়ার ঘটনা সে মেনে নিতে পারেনি, তার উপরে বড় একটা প্রভাব ফেলেছে। কিন্তু 1 বছর পরে গিয়ে সে ভাবলো না, আমার বাবা মারা গিয়েছে, কি হয়েছে, আমাকে সঠিকভাবে বাঁচতে হবে, আমাকে এই চলার পথটা আমার নিজে বেছে নিতে হবে। সে তখন বুঝতে শিখে গিয়েছে, তার মধ্যে সেই ইম্প্যাক্টটা ততটা নেই। সে তখন কি বলবে? সে বলবে আই লস্ট মাই ফাদার। সে কিন্তু হ্যাভ লস্ট বলবে না। সে চাইলে বলতেও পারে, সে যদি বলতে চায় আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি, আমি খুব ইমোশনাল, আমি আমার বাবাকে থাকতে পারছি না বাবাকে ছাড়া। তো তখন সে যদি ইমোশনাল হয়ে পড়ে, সে যদি তার মধ্যে ইম্প্যাক্টটা বোঝাতে চায়, তারপরে যে প্রভাব আছে ওটা বোঝাতে চায়, তখন সে পারফেক্টলি ইউজ করতে পারে। তাহলে সে পাস্ট ইউজ করবে, আই হ্যাভ লস্ট মাই ফাদার। বোঝা গিয়েছে? তো মনে করো আজকে তুমি দোকান থেকে বিরিয়ানি খেয়ে এসছো। তো তোমার মাটা কেউ জানে না। তো তোমার মা তোমাকে জিজ্ঞাসা করছে, এই খাবি আয়। তো তুমি কি বলবে? আই হ্যাভ ইটেন বিরিয়ানি আর আই এট বিরিয়ানি, কোনটা বলবে? তো এটা নির্ভর করবে তোমার উপরে। তুমি যেটা বলবে তোমার মা সেমনটা বুঝবে। কেমন?
যদি তুমি বলো যে আই হ্যাভ ইটেন বিরিয়ানি, তার মানে হচ্ছে কি তোমার পেটে এখনো খাবার ইম্প্যাক্টটা আছে। এখানে মেন ওয়ার্ড কি? ইট। তার মানে ওই যে খাবার ইম্প্যাক্টটা তোমার যে পেট, সেই পেটে এখনো আছে, তুমি আর খেতে পারবে না। খাবার ইম্প্যাক্ট পেটে আছে মানে কি? নিশ্চয়ই খাবার এখনো আছে, সেই জন্য তুমি খেতে পারবে না। সেই জন্য তুমি আমাকে কি বলছো? আই হ্যাভ ইটেন বিরিয়ানি, আমি এখন খেতে পারবো না। কিন্তু তুমি তোমার মাকে বলতে চাও না আই এট বিরিয়ানি, তোমার মা কি ভাববে? আচ্ছা, আমার ছেলে বিরিয়ানি খেয়েছিল, বাট পেটে এখন জায়গা নেই, চলো আর খাবেই নি। তাই তো? তো খাবার ইম্প্যাক্টটা এমন ভাবে বোঝায়। চলো আর কিছু এক্সাম্পল দেখা যায়। এরপর এক্সাম্পল হচ্ছে, মনে করো তুমি তোমার একটা ফোন হারিয়ে ফেলেছো। তো ফোন হারিয়ে ফেলেছো, যতই খুঁজছো, এ করছো, তা করছো, এখানে খুঁজছো, ওখানে খুঁজছো। তো এই যে তোমার মধ্যে এখন ইম্প্যাক্ট আছে বলে তুমি এখন ফোন খোঁজাখুঁজি করছো। তো তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি কি বলবে? আই লস্ট মাই ফোন, অর আই হ্যাভ লস্ট মাই ফোন, কোনটা? যেহেতু তুমি এখনো খুঁজছো, তোমার মধ্যে ইম্প্যাক্ট আছে, তুমি কি বলবে? আই হ্যাভ লস্ট মাই ফোন। কিন্তু তুমি কিছুক্ষণ মুহূর্ত পরে গিয়ে যখন ভেবে নিয়েছো না আর পাওয়া যাবে না ফোনটা, গিয়েছে, নতুন ফোন কিনতে হবে, এখন যদি কেউ জিজ্ঞাসা করে "এই, তুই দুঃখী কেন, কি হয়েছে?" তুমি কি বলবে? তুমি বলতে পারো যে আই হ্যাভ লস্ট মাই ফোন, অথবা আই লস্ট মাই ফোন। এটা নির্ভর করবে তোমার উপরে। তুমি যদি বলো আই লস্ট মাই ফোন, তার মানে কি তুমি তোমার ফোন হারিয়ে ফেলেছো, তোমার মধ্যে ইম্প্যাক্ট নেই, তুমি ভেবে নিচ্ছো না আর পাওয়া যাবে না। কিন্তু যখনই বলবে আই হ্যাভ লস্ট মাই ফোন, তার মানে তোমার উপরে এখনো সেই ফোন হারিয়ে যাওয়ার ইম্প্যাক্টটা তোমার উপরে রয়ে গেছে। সেই জন্য তুমি বলছো আই হ্যাভ লস্ট মাই ফোন। আই থিঙ্ক বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপর থেকে আর কখনোই প্রেজেন্ট পারফেক্ট আর পাস্টের উপরে কোনো প্রবলেম হবে না। একটা বোনাস টিপ দিয়ে দিচ্ছি। বোনাস টিপ হচ্ছে এটা, যে বাংলা দিয়ে কখনো ইংরেজি করতে যাবে না। তুমি ভাবছো কি না, ফোন হারিয়ে গিয়েছিল, ফোন হারিয়ে গিয়েছে, ছিল, ছে ছে মানে পারফেক্ট, ছিল মানে পাস্ট, এমন কিছু না। বাংলায় বলতেই পারি আমার ফোন হারিয়ে গিয়েছিল, কিন্তু আমি মন থেকে কি বলছি? আই হ্যাভ লস্ট মাই ফোন। কেন? আমার মধ্যে ইম্প্যাক্ট আছে, তুমি কি করবে? বাংলা ডিপেন্ড করে না। বাংলা একটা আলাদা ল্যাঙ্গুয়েজ, আর ইংলিশ হচ্ছে একটা আলাদা ল্যাঙ্গুয়েজ। দুটো ল্যাঙ্গুয়েজ আলাদা, দুটো ল্যাঙ্গুয়েজের মানুষজন আলাদা, দুটো ল্যাঙ্গুয়েজের কালচার আলাদা, সবকিছুই আলাদা। তো দুটো ল্যাঙ্গুয়েজকে কি করে আমরা এক করতে পারি? ল্যাঙ্গুয়েজ দুটো পুরোপুরি আলাদা। তো বাংলা দিয়ে কখনো ইংরেজি করবে না। ইংরেজি হচ্ছে পুরোপুরি সেন্সের উপর নির্ভর করবে, তুমি কেমন সেন্সে বলতে চাচ্ছ। তো আমরা এই সেন্সের উপর ডিপেন্ড করে আমরা আমাদের যে টপিক গুলো বলে থাকি, টপিক গুলো শেয়ার করে থাকি। যদি ভিডিও পছন্দ হয়, ভিডিওটাকে শেয়ার করতে পারো, একটা সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ গাইস।